আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সচিবের কাছে স্মারকলিপি জমা। প্রিয় দর্শক, 13 জানুয়ারি 2026 7:31 দ্য ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও আপনাদেরকে একটি হট আপডেট জানাবো যদি এই তথ্য এই প্রতিবেদনে না থাকে। চলুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার 13 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা। গত 9 জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অংশগ্রহণকারী একদল পরীক্ষার্থী এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, তারা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে একটি কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়েছে। এতে করে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তারা আরও জানান, প্রশ্ন ফাঁস ও অনিয়ম সংক্রান্ত প্রমাণাদি ও তথ্য দেশের প্রথম সারির প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়েছে। এমনকি নওগাঁ জেলার জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে জানান, একজন নারী পরীক্ষার্থীর জান্নাত মহিলা মোবাইল ফোনের একটি অ্যাপে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পরীক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, জুলাই পরবর্তী সেবাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা তারা প্রত্যাশা করেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্ন ফাঁসের প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা, বিতর্কিত পরীক্ষা বাতিল ঘোষণা করা এবং পুনরায় নতুন করে বাতিল পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। প্রিয় দর্শক, এছাড়াও আমরা একটি তথ্য জানতে পেরেছি, সেটি এই প্রতিবেদনে নাই। প্রিয় দর্শক, আগামীকালকে এই তথ্য নিয়ে অবশ্যই তারা আলোচনা করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা আগামীকালকে এটির আপডেট জানাবে। আর এমনও আমরা তথ্য পেয়েছি যে আজকে কিছু অর্থাৎ যারা আন্দোলন করেছে তাদের মধ্যে কিছু লোক প্রাইমারি অধিদপ্তরের ভিতরে গিয়েছে এবং তাদের সাথে কর্মকর্তাদের কথা হয়েছে এবং সেখানে তারা প্রমাণ দেওয়ার পর তাদেরকে বলা হয়েছে যে তাদের হাতে অর্থাৎ প্রাইমারির হাতে এই যে পরীক্ষা বাতিল করার কোনো এখতিয়ার নেই, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এ কারণে আগামীকালকে তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তথা শাহবাগে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, যাতে সরকারে এই বিষয়ে গুরুতরভাবে দেখে এবং এই বিষয়ে একটি সুষ্ঠু সুরাহা দেয়। কারণ আপনারা জানেন যে প্রশ্ন ফাঁস মানে একজন অবৈধ শিক্ষক দ্বারা একটি প্রাইমারি সেক্টর চালু করা, আর সেটা কখনোই যে শিক্ষার্থীর কিংবা পরিবার কিংবা একটি জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না, সেটা অবশ্যই আপনারা সকলেই বোঝেন এবং জানেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরীক্ষা কি আদৌ বাতিল হবে কিনা সে নিয়েও আপনার কি মতামত এবং পরীক্ষা বাতিল হওয়া উচিত কিনা সে বিষয়ে আপনারা জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।